মন্ত্রী তো বলছে আপনারা ভাড়া কম নেওয়ার জন্য, তা আপনারা তো মন্ত্রীর কথা মানতেছেন না। এই কথা বলার সাথে সাথে ওনারা আমার ক্যামেরাটা ছিনিয়ে নেয়, ইভেন আমার বুকের মধ্যে মেলা মারে। আমাদেরকে সমাজের কিংবা রাষ্ট্রের দর্পণও বলা হয়ে থাকে। এখন আমরা এমন একটি দর্পণ, যে দর্পণের মাধ্যমে মানুষ, অর্থাৎ যে রাষ্ট্রের নাগরিক যারা রয়েছেন, তারা আমাদের মাধ্যমে দেখবেন রাষ্ট্রের মধ্যে কি ঘটছে, সমাজের কিছু বাস্তব চিত্র আমরা তুলে ধরবো। যেটা অন্যায় হলে সেখানে যেন অন্যায় না হয়, সেই বিষয়টুকু আমরা তুলে ধরবো। এটাই তো আমাদের কাজ। আজকে আমরা এখানে যারা আছি, আমরা তো এখানে সাধারণত আমি ক্যামেরার বাইরে থাকার কথা, কিন্তু আজকে আমি ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি। আমার খুব লজ্জা লাগছে যে আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভর একজন হয়েও কেন আমরা ক্যামেরার সামনে আসছি। আমরা ক্যামেরার পেছনে থেকে কাজ করব, সেক্ষেত্রে ক্যামেরার সামনে এসে নিজেদের অধিকার, নিজেদের উপর হামলা হচ্ছে, সে বিষয়টিকে নিয়ে কথা বলছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে 29শে রমজান, একদমই ইফতারের আগ মুহূর্তে, যেহেতু অফিস থেকে অ্যাসাইনমেন্ট দেয়, আমরা সেখানে গিয়েছিলাম। তো আমি জাস্ট যাত্রীদের সাথে কথা বলতেছি যে আমাদেরকে তো অফিস অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তো যাত্রীদেরকে আমি বললাম যে আপনাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে কিনা। তো আমি দেখলাম যে যাত্রীরা ইচ্ছাকৃতভাবে আইসা বক্তব্য দিচ্ছে, বা আমি কোনো যাত্রীকে বলি নাই যে আপনি বলেন আমাকে। যাত্রীরা আইসা ক্যামেরাম্যান দেখে, সাংবাদিক দেখে যাত্রী এসে কথা বলতেছে। তো ওই কথা বলার মাঝখানে কাউন্টার থেকে একজন লোক আইসা বললো যে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না, এখানে কিছু করা যাবে না। আমি বললাম যে কেন? বলতেছে না এখানে করা যাবে না। তো আমি বললাম যাত্রীরা তো আপনাদেরকে বলতেছে যে আপনারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, আসলে সত্য কিনা? তো ওরা বলতেছে যে না, আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি না, তবে আমাদের যাতায়াত, যেহেতু আমরা আসার সময় খালি বাস আসতেছে, তেলের দাম বেশি, এই জন্য আমরা কিছুটা ভাড়া বেশি নিচ্ছি। তো আমি বললাম যে মন্ত্রী তো বলছে আপনারা ভাড়া কম নেওয়ার জন্য, যেন ভাড়া অতিরিক্ত না নেন, সেই বিষয়টি মন্ত্রী বলেছে। তার কিছুদিন আগে মন্ত্রী ওই এলাকায় গিয়েছে, সেখানে আমিও ছিলাম, আমিও নিউজ কভার করেছি। তা আপনারা তো মন্ত্রীর কথা মানতেছেন না। এই কথা বলার সাথে সাথে ওনারা আমার ক্যামেরাটা ছিনিয়ে নেয়, ইভেন আমার বুকের মধ্যে মেলা মারে। তো যখন আমি বললাম যে আপনি একজন গণমাধ্যম কর্মীর ডিভাইস কেন কেড়ে নেবেন, তখনই উনি আমাকে ঘুষি দেয় এবং আমাকে বেধড়ক মারধর করে। এই সামান্য কথা থেকে উনি শুরু করে, আমি সেখানে যখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিজে নিরাপত্তা চাওয়ার জন্য যাই, তখন আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার সময় বলে যে তোর কাকে নিয়ে আসছো, তোরা নিয়ে আয়, এইভাবে আমাদেরকে বলতেছে। তো আমরা তো জানি বাস কাউন্টারে যারা থাকে তারা তো কেমন লোক হতে পারে, আমরা সবাই জানি। তো আমি ওদের সাথে কথা না বলে আমি সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাই, ওরা আমার কাছে আসে। তারপরে আমরা এখানে বিভিন্ন হাউসের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমার সহকর্মী যারা আছেন, তারা আমার কাছে যায়। সেখানে যাওয়ার পর যে জিনিসগুলো দেখলাম, ওইখানকার যে সভাপতি এবং সেক্রেটারি, ওরা বারবার আমাকে বলতেছে আপনার কি লাগবে, সমঝোতা আসে কিনা, আপনি সমঝোতায় আসেন। তো আমি বললাম যে ভাই, আপনি একজন গণমাধ্যম কর্মীর গায়ে হাত তুলেছেন, আপনি সমঝোতা কেন চাচ্ছেন? আমি আপনার বিচার চাই। এই কথা বলার সাথে সাথে আমাকে বলতেছে সেক্রেটারি যে লোকটা, তো এখন তো মাইর খাইছে, তারা বেশি খাবি, এভাবে কথা বলতেছে। তো জাস্ট ওরা একটা মব ক্রিয়েট করে পরবর্তীতে যে সাংবাদিকরা গিয়েছে তাদেরকে মারধর করেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়াই ছিল। আমি বারবার বললাম যে আমরা এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা আমরা একে অপরের পরিপূরক, আমাদেরকে সহযোগিতা করুন। যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, এটা সত্য, কিন্তু তারা যদি আরেকটু ভালোভাবে ব্যবস্থা নিত, তাহলে সর্বশেষ যে ভাইদেরকে আহত করেছে তারা কিন্তু ওখানে আহত হইতো না। তো পরিশেষে একটা কথাই বলবো যে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু সত্য প্রকাশে সবসময় নিজেকে নিয়োজিত রাখেন। আমরা কোথাও গিয়ে বা কেউ আমাদেরকে নেয় না যে এখানে কাজ করতে হবে, আমাদেরকে অফিস পাঠায়, আমরা সত্য সন্ধানের জন্য কাজ করি। এখন আমাদেরকে যদি মারধর করা হয় বা আমাদেরকে যদি বন্ধ করে দিতে হয়, তাহলে বন্ধ করে দেওয়া হোক, যে সাংবাদিকতার করা দরকার নাই, বাংলাদেশে সাংবাদিক থাকবে না, যেহেতু আমরা সত্য প্রকাশ করতেই পারবো না, সেক্ষেত্রে তো দরকার নাই। কিন্তু আমাদেরকে নিবে, আমরা সেখানে কাজ করব, অফিস অ্যাসাইনমেন্ট দিবে, তারপরে আবার আমাদেরকে মারধর করবে। কিন্তু আমরা যার মারফতে, যে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি নাকি কিছুই জানেন না, অথচ আমার এক ভাই, তার মা মারা গিয়েছেন। তো আজকে যদি মন্ত্রীর সাথে ঘটনা ঘটতো, তাহলে মন্ত্রী কি করতেন? আমি ওনার কাছে প্রশ্ন রাখলাম যে আপনার সাথে যদি এই ঘটনা ঘটে যেত, বা আপনি যখন সাইদাবাদ গেলেন তখন যদি সবাই আপনাকে ধরে বলতো যে আমরা অতিরিক্ত ভাড়া নেই না, বা আপনার সাথে কাজটা হতো, তাহলে আপনি কি করতেন? এই প্রশ্ন রাখতে চাই। আর যেন কোনো গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা যেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার মতো শিকার না হয়।
তার একটা ব্যবস্থা করতে চান, তারা যেন ব্যবস্থা করে দেয়। গণমাধ্যম কর্মীর স্বাধীনতার পাশাপাশি তাদের নিরাপত্তা যেন নিশ্চয়ন করে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।